ইতিমধ্যে বিধাননগর পুলিশের অভিযানে সল্টলেক সেক্টর 5 এ অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাশ হয়েছিল। একই কাণ্ডে পুনরায় উদ্ধার বিপুল পরিমাণের টাকা। এবার কল সেন্টারের মালিকের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির এক গোপন স্থান থেকে বিধাননগর পুলিশ পুনরায় উদ্ধার করল 3,03,00,000 টাকা এবং আনুমানিক 40 লক্ষ টাকার সোনার গহনা। এই কেসে তদন্তে বিধাননগর পুলিশের আপাতত মোট উদ্ধার 3,70,00,000 টাকা উদ্ধার করতে সমর্থন হলো। আমরা যাচ্ছে দেখেছিলাম কি ওর বাড়ি থেকে ওদিন আমরা 9 লক্ষ টাকা উদ্ধার করেছিলাম। তারপরে ওকে দিয়ে আবার অফিসে আসলাম। ও অফিসে আসার পরে আমরা ওর অফিস থেকে अराउंड 58 লাখ রুপিস ওদিন রিকভার করেছিলাম। তো ওদিন যে আছে আমার রিকভারি ছিল টোটাল 68 লাখ রুপিস, 67 লাখ রুপিস যে আছে ওটা আমার ওদিন টোটাল রিকভারি ছিল। এর মডুস অপারেন্ডি যে আছে আমরা ওদিন আপনাকে বলেছিলাম, আজকে আপনাকে একবার আবার ব্রিফ করে দিচ্ছি। এর বেসিকলি টেক সাপোর্ট নাম করে এর কাছে লক্ষ লক্ষ লোকের ডেটাবেস ছিল, যে ডেটাবেস থেকে ওরা টেক সাপোর্ট নাম করে মোস্টলি ইউএসএ যে সিটিজেন আছে ওনাকে একটু বোকা বানিয়ে ওখান থেকে গিফট কার্ড মাধ্যমে 2-3টে অ্যাপ ইউজ করে এখানে টাকা করতো, তারপরে এখানে বিভিন্ন লোককে দিয়ে ও টাকাকে এনক্যাশ করতো। এটা নিয়ে আমার যে আছে একটু ইনভেস্টিগেশন ভালো এগিয়ে যাচ্ছে। ওর এগিয়ে যাওয়ার পরে যাচ্ছে আমরা একটু মাল্টিপল আমার কাছে মানে লিড আছে, লিড উপরে আমরা কাজ করছি। মাল্টিপল জায়গাতে এবং মাল্টিপল স্টেটতে আমরা রেড করেছিলাম এবং কালকে যে আছে আমরা একটু প্রলং ইন্টারোগেশন করার পরে একটু খবর পেলাম কি ওর বাড়িতে কিছু থাকতে পারবে, যেহেতু আমরা ওর মোবাইল ফোন এক্সামিনেশন করার পরে এবং ইন্টারোগেশন করার পরে তো আমরা যে আছে প্রপার কোর্টে পারমিশন নেওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং প্রপার প্রফেশনাল ভিডিওগ্রাফি আন্ডারে যে আছে আমরা ওর বাড়িতে গিয়ে আজকে সার্চ করলাম। বাড়িতে ঢুকার পরে যে আছে আমরা দেখতে পাচ্ছি কি ওর বাড়ি একদম ভালো মানে রিসেন্টলি ডেকোরেটেড করা বাড়ি, ভালো একটু মানে ফার্নিচার যে আছে একটু ভালো ছিল এবং যে আছে ফল সিলিং ওয়াল সিলিং একদম ভালো ছিল। তো ইনিশিয়ালি আমরা ওখানে খুঁজতে মানে একটু মানে আমরা কিছু পাইনি, কিছু টাকা আগে কিছু উদ্ধার হয়নি, परंतु আমরা যাচ্ছে তারপরে একটু ডিটেল মধ্যে থরো দেখার পরে না কিছু কিছু অ্যাবনর্মালিটি আমার নজরে ছিল কি এখানে এই জিনিসটা কেন আছে, যে হয়তো ওর যে বাথরুমের ফল সিলিং ছিল একটু উপর নিচে ছিল, তো আমার একটু ডাউট হলো কি এখানে এভাবে কেন আছে। তারপরে ওর যে পার্সোনাল বেডরুম আছে, পার্সোনাল বেডরুমে একটু ইলুশন ভাবে একটু মানে একটু এই জিনিস ছিল। ওর যে দরওয়াজা আছে, দরওয়াজা যখন আপনারা খুললাম তো ভিতরে যখন ঢুকবে তো ভিতরে দরওয়াজা যে আছে একটু পুরোটাই কভার কভার করে নিচ্ছে। তো একটু কনসিল ওয়েতে যেভাবে চোর দরওয়াজা বা একটু ইলুশন যেভাবে থাকে একটু ইলুশন ক্রিয়েট করেছে। তো ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে लगभग 3টে ট্রলি ব্যাগে পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল, রোকড়া ছিল। তারপরে যে আছে আমরা ব্যাংকে রিকুয়েশন করলাম, ব্যাংক থেকে ক্যাশ কাউন্টিং মেশিন আনার পরে अराउंड 3-4 আওয়ার্স ঘন্টা যে আছে আমরা ওটাকে কাউন্টিং করার পরে যে আছে ওর বাড়ি থেকে আমরা 3,02,96,000 এন্ড সামথিং রুপিস আমরা ওখান থেকে সিজ করলাম। আপনি দেখতে পাচ্ছেন কি আমার এই কেস মধ্যে এখন পর্যন্ত 3টে অ্যারেস্ট আছে এবং এখন পর্যন্ত টোটাল টাকা প্রথম দিন আমরা 67 লাখ রিকভার করলাম, তারপরে যে আছে আমরা 3,03,00,000 মানে টোটাল রিকভারি যে আছে আমার এই কেস মধ্যে 3,70,00,000 अराउंड আছে।